মিশেল খাটের নিচ থেকে পুরনো সুটকেসটা বের করল। অনেক বছর হয়ে গেছে সুটকেসটা গোছানো হয় না। অবশ্য গুছিয়ে রেখেছিল। মাঝে মাঝে সে সুটকেসটাকে বের করে কাপড়গুলোকে ঝেড়ে মুছে আবার রেখে দিত। কাজের এমন চাপ পড়েছে যে সুটকেসটা অনেক দিন ধরে গোছানো হয় না। সুটকেস বের করে ঢাকনাটা খুলতেই একটা বিটকেলে গন্ধ বের হলো সুটকেস থেকে। অবশ্য এই গন্ধটা ওর অনেক পরিচিত। কাপড় চোপড়ে ঠাসা সুটকেস থেকে এমন গন্ধ তো বের হবেই, যদি না সেটা পরিষ্কার করা না হয়। মিশেল সব কিছু ধীরে ধীরে বের করছে। হঠাৎ একটা নীল রুমাল কাপড়ের ভাঁজ গলিয়ে বেরিয়ে এলো। রুমালটা দেখে চমকে উঠল মিশেল। এত বছর পরও রুমালটা আছে। ও জানতই না। কতদিন ধরেই তো গুছিয়েছে সুটকেস, রুমালটা চোখে পড়েনি। দিনু খালা দিয়েছিল এই রুমালটা একসময় মিশেলকে। মিশেল বলেছিল, খালা আমাকে রুমাল দিচ্ছ কেন? তুমি কি জানো না রুমাল দিলে সম্পর্ক নষ্ট হয়? দিলু খালা বলেছিল, কেন সম্পর্ক নষ্ট হবে? তুই আমার বোনের মেয়ে, তোর সাথে আমার কখনোই সম্পর্ক নষ্ট হবে না। অথচ কী আশ্চর্য, সম্পর্ক নষ্ট হয়েছিল ঠিকই দিনু খালার সাথে। দিনু খালা মিশেলদের বাসায় থাকতো। মা ওকে অনেক স্নেহ করতো, রীতিমতো সন্তানের মতোই মনে করতো। কারণ দিনু খালা ছিল ভাই বোন সবার চাইতে ছোট। কিন্তু কী এক কারণে দিনু খালার সাথে মায়ের একটা ঝগড়া হয় এবং এরপর থেকে আর কোনো দিন দিনু খালা মিশেলদের বাসায় আসেনি। সে চলে গিয়েছিল সুদূর প্রবাসে, আর কোনো যোগাযোগও রাখেনি। মিশেল ভাবে, মা কেন খালার সাথে এমন ব্যবহার করেছিল। একদিন জানতে হবে। মা এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, গ্রামের বাড়িতে থাকে। মিশেল ঠিক করলো আগামী সপ্তাহে মায়ের কাছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। বাসের টিকিট কেটে চলে এলো মিশেল গ্রামের বাড়িতে। মা একেবারে থুরথুরে বুড়ি হয়ে গেছে। একটা কাজের লোক রেখে দেওয়া হয়েছে সার্বক্ষণিকভাবে মাকে দেখাশোনার জন্য। ভাই বোন সবাই যে যার কাজে ব্যস্ত। বাবাও নেই পৃথিবীতে বেঁচে। আর মা গ্রাম ছেড়ে কারো কাছেই থাকবে না। সে বলে, গ্রামের মাটি আমার কাছে ভালো লাগে, এখানে আমি মরতে চাই। তোদের বাসায় যদি মারা যাই, তোরা তো আমাকে গ্রামে আনবি না, কবরও দিবি না। কী একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে মায়ের, যে মা যদি অন্য কোথাও মারা যায় কেউ তাকে গ্রামে নিবে না। অথচ কথাটা একদম মিথ্যে কথা। সে যাই হোক, বুড়ো মানুষ কত কিছুই নিজে নিজে ভেবে ফেলে। মিশেলকে দেখে মা অনেক খুশি হলো। বলল, কী রে, বুড়ো মাকে দেখতে এলি এতদিন পরে? মিশেল বলল, আমি কিছুদিন থাকবো, অফিস থেকে ছুটি এনেছি। এই কথা শুনে মা খুশিতে আত্মহারা হয়ে গেল। মনে হচ্ছে যেন ছোট্ট একটা শিশু মনের আনন্দে লাফাচ্ছে। মিশেল বলল, মা তোমাকে দিনু খালার কথা জিজ্ঞেস করতে এসেছি। তুমি কেন খালার সাথে রাগ করেছিলে? আর খালাই বা কেন আমাদের সাথে আর কোনো দিন যোগাযোগ রাখলো না? মা বলল, কে বলেছে যোগাযোগ রাখেনি? আমাকে তো সে চিঠি লেখে। তোর সাথে যোগাযোগ নেই? মিশেল বলল, না, আমার সাথে তো কোনো যোগাযোগ নেই। মা বলল, ও ছোট মানুষ, একটা ভুল করেছিল, যার কারণে আমি রেগে গিয়েছিলাম। পরে তো আমাদের মিটমাট হয়ে গিয়েছিল। মিশেল বলল, তা তো আমি জানি না মা, আমি তো ধরে নিয়েছি খালার সাথে তোমার কোনো যোগাযোগ নেই। মা বলতে লাগলো, দিনু একটা পচা ছেলেকে ভালোবেসেছিল, সেটা আমি পছন্দ করিনি। পরে তো ওকে ভালো ঘরে বিয়ে দিলাম, এই কারণেই আমি রাগ হয়েছিলাম। মিশেল বলল, ও তাই নাকি, এই কারণ? অথচ আমি মনে করেছিলাম কি না কি। মা বলল, চল খেতে আয়, রান্না হয়েছে। মা এই বয়সেও অনেক ভালো চলাফেরা করতে পারে। বয়সের ভারে একটু অন্যরকম হয়ে গিয়েছে। সেটা হচ্ছে বার্ধক্যজনিত রোগের মতো। এমনিতে মায়ের কোনো বড় রকমের রোগ নেই। মিশেল খাচ্ছে। হঠাৎ করে মিশেলের মনে হলো, মানুষের জীবনটা কি অদ্ভুত। সে ভেবে বসে আছে
কী না কি হয়েছিল মায়ের সাথে। আর দিনু খালা দিব্যি মায়ের সাথে যোগাযোগ রেখেছিল। অভিমানে গাল দুটো রীতিমতো ফুলে আছে মিশেলের। মা বলল, এই শোন, তোকেও তো চিঠি লিখেছে দিনু। ওই যে দেখ, ডানোর কৌটাটা ওখানে আছে তোকে লেখা চিঠিগুলো। আমি তোকে বলবো বলবো করে বলতে পারিনি, ভুলে গিয়েছিলাম। মিশেল তাড়াতাড়ি খাওয়া শেষ করে ডানুর কৌটাটা খুলে দেখল বেশ কয়টা চিঠি। সেই চিঠিগুলোতে অভিমানের কথা লেখা আছে। মিশেল, তুই আমাকে ভুলে গিয়েছিস, আমি তো তোকে ভুলতে পারিনি। তোকে যে আমি নীল রুমাল দিয়েছিলাম, এই কারণেই কি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল? আসলে আমি তোকে নীল রুমাল দিতে চাইনি, কেন যে দিয়েছি আমি নিজেও জানি না। নিচে আমার ঠিকানা লেখা আছে, আমাকে চিঠি দিস, ফোন নাম্বারও দেয়া আছে। মিশেল ফোন নাম্বার আর ঠিকানা নিয়ে নিল চিঠি থেকে। তারপর ফোন করলো দিনু খালাকে। ফোন পেয়ে দিনু খালা তো মহা খুশি। কিরে মিশেল, ভালো আছিস? মিশেল বলল, আচ্ছা খালা, আমি এত বোকা কেন? মা আমাকে কোনো দিন তোমার কথা বলেনি, অথচ তুমি চিঠি লিখেছ। আমি জানিও না, গ্রামে বেড়াতে এসেছি। দিনু খালা বলল, আমি দুদিন পরে গ্রামে আসব, তুই কিন্তু থাকবি। তোর সাথে আমার দেখা হওয়া অনেক জরুরি। মিশেল বলল, হঠাৎ করে গ্রামে যে? দিনু বলল, আমার মন কেমন করছে আপার জন্য, কতদিন আপাকে দেখি না। দুদিন পরে ঠিকই দিনু খালা চলে এলো প্লেনে চড়ে ঢাকায়। তারপর সেখান থেকে মাইক্রো ভাড়া করে সোজা গ্রামে। দিনু খালাকে দেখে অনেক ভালো লাগছে মিশেলের। কি আত্মার টান! নীল রুমালটা অনেক বছর পর সুটকেস থেকে পেয়েছিল মিশেল। আর কি হঠাৎ করেই দিনু খালা এসে পড়েছে গ্রামে। খালু মারা গিয়েছে, ছেলেমেয়েরাও যে যার কাজে ব্যস্ত। দিনু খালা বলল, এখন সে এখানেই থাকবে। শ্বশুরবাড়িতে বিল্ডিং আছে, কিন্তু সেখানে মন বসবে না। এখানে একটা ছোট ঘর তুলে থাকবে দিনু খালা, নানার বাড়িতে। মা বলল, কেন ঘর তুলতে হবে কেন? আমার সাথেই থাক, আমি তো এখানেই আছি। দিনু বলল, হ্যাঁ, আমরা দুই বোন এখন থেকে গ্রামেই থাকবো। মিশেলের কাছে অনেক ভালো লাগছে। হঠাৎ মিশেলের মনে হলো কি একটা বাজে চাকরির জন্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে দৌড় দৌড় অফিসে। না, আর এই জবটা সে করবে না। তার তো বিয়ে হয়নি, ছেলে মেয়েও নেই, কেন এই পিছু টান? ব্যাংক ব্যালেন্স ভালোই আছে, একটা মানুষের খুব সুন্দরভাবে জীবনটা পেরিয়ে যাবে। মিশেল বলল, খালা, আমিও ভাবছি গ্রামে সেটেল হব। আমাদের এই নানার বাড়িটাকে আমরা আনন্দ বাড়ি বানিয়ে ফেলব। দিনু খালা বলল, আমরা আমাদের জীবনের সময়গুলোকে নষ্ট করে ফেলি, একটা সময়ে উপলব্ধি করি এই গ্রামই আসল। এই গ্রামের মাটি, গ্রামের গাছপালা সব কিছু যেন আমাদেরকে চুম্বকের মতো টানে। মিশেল বলল, সত্যি তাই। মিশেলের মা আরও হাসছে, যেন সে ছোট্ট খুকি হয়ে গেছে। বলল, ও বুয়া, আমাদের জন্য দুধ চা তৈরি করে দাও। এত আনন্দের মধ্যে চা না খেলে ভালো লাগবে? বুয়া বলল, ঠিক আছে, আমি চা তৈরি করতেছি। আমি আমার লেখা ছোট গল্প নীল রুমাল পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।